এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা। দেখেন এখানে আমি যেটা করছি, প্রথমে আমি যেটা চিন্তা করছিলাম যে পেজের প্রথমে হচ্ছে উপরে ডান দিকের কোনায় সাইন আপ পেজ, বাম দিকে থাকবে হচ্ছে গিয়ে ই পেজগুলো। তো সিম্পল অ্যাডমিন আমি মেইনলি ইউজ করছি। মেইনলি সিম্পল অ্যাডমিনটাই ইউজ করছি। এই পেজে দেখেন প্রায় সব কিছু করে দেওয়াই আছে। এখানে যে অ্যাকাউন্টের সাইন আপ পেজগুলো আছে, বাম দিকে যে এখন সব রেডি করাই আছে। আমি এটা আরও মানে আরও এখান থেকে সরাইছি জিনিসপত্রগুলো। হ্যাঁ, সো এটা আর কি আমি এইখান থেকে ইউজ করছি। তো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব দরকার পড়লে, ঘাটলেই পাওয়া যাবেন। সিম্পল অ্যাডমিন, রাইট, এই যে সিম্পল অ্যাডমিন। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। তো এখানে HTML যদি দেখেন, এটা বোঝার দরকার নেই, বাট কাজ করতে গেলে আপনাদেরকে বুঝতে হবে। JS লেভেলের এই কোডটা আমি জাস্ট কপি করে আমার একটা জায়গায় পেস্ট করে রেখে দিচ্ছি, একটা পেজে। দ্যাটস ইট। সেখান থেকে যদি আমি এখন ঘাটাঘাটি করি, আমার UISRef দিয়ে যে কথাটা বলছি সেটা আমার ডান দিকের যে ড্যাশবোর্ড, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ড্যাশবোর্ডে মনে করে আমি পার্শিয়াল পেজ লোড করে দেবো। তার মানে আমার এই পেজটা ভাঙতে হবে। বোঝা যাচ্ছে? ব্যাঙ্গে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, মানে আই রিপিট, এটা আসলে কিন্তু মানে নিজে স্ক্র্যাচ থেকে কোড করে নিয়ে আপনার শেখানোরও কিছু নাই। এটা এখানে যাবেন, HTML-টা কপি করবেন, পেস্ট করবেন, তারপর নিজের মতো করে চেঞ্জ করবেন, UI-তে দেখবেন। দ্যাটস ইট। এই ভিতরে এত কিছু বোঝার দরকারও নাই, কেউ তাই কোন একবারে কী হচ্ছে না হচ্ছে আমি বুঝি না। এটা যারা ওই HTML ডেভেলপার তারা বুঝবে। তো আমি তাহলে আমার index.dev, আচ্ছা নেক্সট আরেকটা শিক্ষা, সেটা হচ্ছে আমার জন্য, এটা আমার আইডিয়া, আমি 2টা পেজ বানাইছি। এখন যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিওতে কাজ করি, ভিজুয়াল স্টুডিওতে গাল্প, রান সবই ইউজ করা যায়, দ্যাটস নট আ প্রবলেম। বাট কী হয় যে ইনসাইড অফ দ্য ভিজুয়াল স্টুডিও এগুলো যদি আমি এখন সব সেট আপ করতে যাই, আমার খুব কষ্ট হয়। অবশ্য নাথিং এলস, কষ্ট হয়। বরঞ্চ আমি যেটা করছি, ম্যাডস নামে যে লোকটার কথা সবসময় বলি, ওনার কিছু প্লাগইন আমি ইনস্টল করছি। তার মধ্যে একটা হচ্ছে বান্ডল মিনিফায়ার। আমি দেখাই। ওয়েব এসেনশিয়ালসের মধ্যে এখান থেকে গিয়ে, এখান থেকে না, আজকে খালি প্রচুর ভিজিট করা হবে, লিঙ্কগুলো দেখাই দিই আপনাদেরকে। ভিজুয়াল স্টুডিও গ্যালারি, জি জি, আচ্ছা। সো মিস্টার ম্যাট ক্রিস্টেনসেন, রাইট, সো এখানে ওনার বেশ কিছু প্লাগইন আমি এখানে ইনস্টল করছি। তার মধ্যে একটা হচ্ছে গিয়া বান্ডল অ্যান্ড মিনিফায়ার। সে পুরো জিনিসটা বান্ডল করে ফেলে, মিনিফাই করে দেয়, গাল্প ব্রাঞ্চে কাজটা করে। এছাড়া সে হচ্ছে গিয়া ভিজুয়াল স্টুডিওর ভিতর থেকে পুরো কাজটা করতে পারতেছি আমি, উইদাউট গোয়িং টু দ্য কমান্ড প্রম্পট অ্যান্ড দেন গাল্প স্পেস এটা মুখস্থ করা কিছু দরকার নেই। আমার এখানে সব কিছু করে দেওয়া আছে, এই জন্যই আই লাভ ইট। এখানে দেখবেন মাঝে মধ্যে গিয়ে প্রচুর এক্সটেনশন আছে এখানে, নিজেদের লাইফে অনেক কাজে লাগবে, নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, ডোন্ট অনলি ডিপেন্ড অন মি। যেমন ওনারা আছে হচ্ছে গিয়ে যে এসেনশিয়ালটা ভালো, ইমেজ অপটিমাইজার ট্রাই করি নেই, বাট ট্রাই করতে হবে একদিন। ওয়েব কম্পাইলার, এইটা আমি ইউজ করতেছি, বাংলা মিনিফায়ার, এইটা আপনাদের লাগবে। তারপরে আরও আছে, সব ঘাটাঘাটি শেষ করতে পারি না। তো আমি যেটা করছি, আমি এখানে আমার মতো করে কোড করছি, বাট আমার একটা লাগবে মিনিফাই ফাইল, একটা লাগবে আমার ডেভেলপমেন্ট ফাইল। আমি যখন রান করবো, ডিবাগ করে রান করবো, আমার তখন তো মিনিফাই ফাইলটা আমি কিছু বুঝবো না। তাহলে এখন জিনিসটা আমি যেটা করছি, একটা index.dev.html বানাইছি, যেখানে আসলে আমার সব নিজের মতো করে কোডিং, একদম একদম বাজে সব কোডিং, বাজে কোডিং মানে ম্যানুয়াল সোর্সগুলো নিয়ে আসছে, সবগুলো নিয়ে আসছে এখানে। তার মানে আমার ব্রাউজারে এই ফাইলগুলো লোড হচ্ছে ডিবাগ করার সময়। আরেকটা হচ্ছে index.html, যেটার মধ্যে আসলে আমার সব মিনিফাইড ফাইলগুলো আছে, এই 4টা মিনিফাইড ফাইল। যখন আমি পাবলিশ করতেছি তখন শুধু ইন্ডেক্সটা পাবলিশ হচ্ছে। সো আমার ম্যানুয়ালি বারবার ইন্ডেক্সের মধ্যে গিয়ে চেঞ্জ করারও কিছু নাই, আবার ডিস্ট ফোল্ডারে যাওয়ারও কিছু নাই, কোথাও কিছু যাওয়ার দরকার নেই, আমি সব অলরেডি এখানে বিল্ট ইন করা আছে, এভাবে আমি ডিজাইন করছি।
না, ডিবাগের সময় ইন্ডেক্স ডট ডেভ ট্রাই করি। ডিবাগের সময় ইন্ডেক্স আমি ধরিই না, ডেভেলপমেন্টের সময় প্রোডাকশনে জাস্ট ইন্ডেক্স ফাইলটা পাঠাই দিই। ঠিক আছে, এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কী করছি, কেন করছি? না সব বলতেছি, আগে এইটুকু শুধু বোঝেন। ইন্ডেক্স পেজটার মধ্যে আমি রাখি মিনিফাইড ফাইলগুলা, ইন্ডেক্স ডট ডেভের মধ্যে রাখতেছি আমি আমার র ফাইলগুলা, ডেভেলপমেন্ট ফাইলগুলা। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। এইটা সবাই বুঝতে পারছেন কেন করছি। বাট দ্য থিং ইজ, মিনিফাইটা কে করতেছে অ্যাকচুয়ালি? ওটা তার ইন্ডেক্স করতেছে না, ওইটা করতেছে হচ্ছে বান্ডল ডট মিনিফায়ার যে প্লাগইনটা ইনস্টল করছি সে। সেটা কীভাবে ইনস্টল করছি অ্যাড করার পরে, আচ্ছা সেটা কীভাবে কাজ করবে আমি দেখাই, ফোন চাইতে দেখাই দিই, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। তো এইখানে আমার বান্ডল মিনিফায়ার মধ্যে দেখেন আউটপুট ফাইল নাম বলা আছে এখানে, অর্থাৎ আমার যে এই কমনের ভিতরে যতগুলো ছিল দেখতে পাচ্ছেন দূর থেকে, কমনের ভিতরে যতগুলো ছিল সবগুলো মিলে আমি রাখছি অ্যাপ ডট কো। এটা কমন, সব জায়গায় আমি ইউজ করি, ইভেন আমি ফোল্ডারটা কপি করে পেস্ট করে নিয়েছি, এরকম অবস্থা। সো আমরা ইচ্ছা করলে পরবর্তীকালে যদি আমার মাথায় আরও মনে করেন যে টাইম থাকে হাতে, অ্যাপ ডট কোডটা আমি হয়তো বা ওই শেপ উঠাই দেবো, ওই নুকের প্যাকেজ উঠাই দেবো, তখন আপনারা জাস্ট এই ইনস্টল করবেন, অ্যাপ ডট কোড নামাই দাও, আপনাদের এত কিছু করার লাগবে না। বাট আমি জাস্ট বোঝাচ্ছি বান্ডল মিনিফাইটা কেমনে হচ্ছে। এখানে আপনি বান্ডল কনফিগ ডট জেসনের মধ্যে যেগুলো লিখতেছেন সেগুলো বান্ডল মিনিফাই করে সে অ্যাপ ডট পাবলিশ যে ফোল্ডারটা এখানে বসাই দিচ্ছে। ঠিক আছে, আই রিপিট, ইনপুট ফাইলসের মধ্যে আমি একটা অ্যারে দিচ্ছি, আউটপুট ফাইলসটা আমি চিনাই দিচ্ছি, এই ভার্সন নেমটা আমি ম্যানুয়ালি বসাইছি, এবং রান করার সাথে সাথে সে এইখানে এই চারটা বসাই বানাই দিচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এটা ছোট্ট একটা আমি এক্সাম্পল, ওইখানে এক্সাম্পল দেখো, এখানে এই দেখেন এখানে মাউস নিছি, এই যে সে বলতেছে যে এটা ওই যে মানে অটো জেনারেট হয়েছে আর কি। এটা কীভাবে করবো? অ্যাকাউন্টে আসি, টিএসগুলো কই গেল, সব দিকে যেখানে কয়েকটা আছে, রাইট ক্লিক, অ্যাড ফোল্ডার, অ্যাপ ডট পাবলিশ। আমি একটা আইডেন্টি করছি, এইচটিএমএলগুলো এরকম বান্ডল করা যায় কিনা। এইচটিএমএল করা যায় না, বাট সে মিনিফাই হয়ে যায়। তো এটা আমি বান্ডল করার জন্য একটা চিন্তা করতেছি, এটা করলে আপনাদের পরে আমি জানাবো যদি ক্লাস টুতে পড়ি তখন থাকে আর কি। তো অ্যাপ ডট পাবলিশ হয়ে গেল। এরপর এখানে আমি যাই, দেখেন ফোন কন্ট্রোলার ডট টিএস কোয়েরি এবং সার্ভিস, তিনটা সিলেক্ট করলাম। ও সরি, এটা রাখতাম, আমার জিএসটা লাগবে, রাইট। এইটা 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 এই ফোন ফোল্ডারের মধ্যে যা যা আছে, রাইট ক্লিক, বান্ডল আর মিনিফাই ফাইলস, ক্যান ইউ সি দিস? ওকে, ক্লিক। কোথায় রাখবো আমরা এটা? আমরা রাখবো হচ্ছে অ্যাপ পাবলিশের মধ্যে। কী নাম দিব এটা আমরা? ফোন ডট কনফিগ তো না, ফোন ডট লিভ ডট, ফোনের লাইব্রেরিগুলো এখানে আছে। তাহলে আপনার ওই বিল্ডে সমস্যা আছে। ওকে, এই দেখেন ফোন ডট লিভ ডট জিএস চলে আসছে এখানে, এবং দেখেন সে পুরো জিএস ফাইল একসাথে নিয়ে আসছে, এবং সে তার মিনিফাইড ফাইলের মধ্যে ভিজি সব নিয়ে আসছে। তাইলে আমি এখন যদি ইন্ডেক্স ফাইলটার মধ্যে এই লিভ ফাইলটা রেফারেন্স করে দিই টান দিয়ে, কাজ সলভ হয়ে গেল না? আমার আর গাল্পে গিয়ে বারবার কাহিনী করা লাগতেছে। এবং সেটা করে কিন্তু প্রতিটা সেভে, প্রতিটা কন্ট্রোল এস যখন আপনি দেন, কন্ট্রোল শিফট এস দেন, বান্ডল মিনিফায়ার সে একা রান করে দিচ্ছে ইন্ডেক্সে। হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য তো আমরা তো ওই অ্যাপের ওইগুলাই ইউজ করতেছি ডেভেলপমেন্টের সময়। এখন ভার্সনিংটা কেমনে করবো? চেঞ্জ হয়, হ্যাঁ একা চেঞ্জ হবে। জি আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ।
সো এখানে ধরেন আমি এখন এখানে সমস্যাটা কি, কেন আমার ভার্সন একটা দরকার? সমস্যাটা হচ্ছে যে ব্রাউজারগুলা বাই ডিফল্ট যে কোনো স্ট্যাটিক ফাইল ক্যাশ করে রাখে, এটা কি জানেন? কেউ না জানলে আবার জানেন, ব্রাউজারগুলা মানে ওদের একটা বিহেভিয়ার যে ওদের কোনো স্ট্যাটিক ফাইল লাইক HTML, CSS, JS এই ফাইলগুলা সে ক্যাশ করে রাখে, মানে ব্রাউজারের লোকাল মধ্যে সেভ করে রাখে যেন সে বারবার কল করতে না হয়। ফলে আপনি যদি এখন ফোনে যদি চেঞ্জ করে ডিপ্লয় দেন, সে তো phone.lib.js তো আসেই, তার সে একটা কল করবে না। প্রবলেম বুঝতে পারছেন? এখন আপনি লক্ষ লক্ষ ইউজারকে আপনি কেমনে ক্যাশ ক্লিয়ার করতে বলবেন? সম্ভব না। সো এই জন্যই দেখেন যে কুইরি জাভা সবগুলো লাইব্রেরির শেষে একটা করে ভার্সন মারে দেওয়া হয়, দেখছেন? আমাদের এখানেই আছে, এখানে অবশ্য নাই, প্রোডাকশন না তো এটা, যে কুইরি মারে এই যে কুইরির মধ্যে আছে 1.10.2, এখন 2 পয়েন্ট সামথিং চলতেছে যে কুইরি। বাট দ্য থিং ইজ দ্যাট ওরা ভার্সন নাম্বার দেয়। সো ভার্সন নাম্বারটা আমি আসেন দিই, কেমনে দিব? ওরা কেমনে দিছিল, নামের পরে তারপর ভার্সন নাম্বারটা বসাইছে, নামের পরে 1.0.0 প্রথম ভার্সন এটা আমাদের। এই দেখেন আমি সেভ দিইনি এখনো, সেভটা দিই। এই অটো চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবং আগেরটা থেকে গেছে, ফেলে দিয়ে। এরপর আসি আমরা কোড চেঞ্জের ব্যাপারে। হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জিং অফ দ্য কোড? সো আমাদের ফোনে যদি আমরা যাই, ফোন কন্ট্রোলারে ধরেন এখানে আমাদের কল টু সার্ভার একটা লগ ওখানে থাকার কথা। লেটস চেক ইট। এই যে কল টু লগ চলে আসছে, কিন্তু কল টু সার্ভার। আমি কি করলাম, এই লাইনটা ফেলে দিলাম, সেভ করছি। আমরা এখানে যাই, আমাদের মধ্যে সে ঝামেলা করে। বাট স্টিল আপনি তো প্রতিটা বিল্ডে তো প্রতিটা ক্লিকে তো আপনি এটা ডিলিট চান না, চান হচ্ছে যখন ডিপ্লয় দেবেন তার আগে, একদিন আগে, তাই না? এখনও যায়নি, এখনও আছে। এটা যাওয়ার জন্য যেটা করতে হবে, এই জেনারেটরটা টাস্ক রানার এক্সপ্লোরারে আসবেন। এই যে টাস্ক রানার এক্সপ্লোরার, মাউসের ঠিক নিচে দেখছেন, এখানে এসে এই যে খুলছেন, জাভাস্ক্রিপ্ট রাইট ক্লিক, রান। এই যে হারাই গেছে না? হ্যাঁ, চলে গেছে। সো মানে আমি এটা করি আর কি, মানে ভয় পাওয়ার কিছু নাই। আমি প্রথম মানে যদি কখনো ও বেটা চেক করতে না পারে, চেঞ্জ করতে না পারে, হ্যাঁ, ইউ হ্যাভ অপশন, আদার অপশন। গো টু টাস্ক রানার এক্সপ্লোরার, রাইট ক্লিক, রান করলে সে ওই আবার রান করে ফেলবে। এই দেখেন বান্ডল ডু করছে, ইউনিফাইডও করছে। ক্লিয়ার আছে জিনিসটা? ওকে। এই ভার্সনিংটা এই জন্য আমার জন্য এখন উপকার হচ্ছে আস্তে আস্তে। ধরেন যখন আমি ডিপ্লয়মেন্টে যাই, হ্যাঁ, তখন এই ভার্সন নাম্বারটা আমাকে হেল্প করে হচ্ছে পুরো স্টেটটা বোঝার জন্য হেল্প করে, আসলে আমি কোন স্টেটে ছিলাম, কোন স্টেটে যাচ্ছি, এটা বোঝার জন্য হেল্প করে। আচ্ছা, পরে সো এইটা হচ্ছে বান্ডলিংটা করছি আমি এখানে, একটু ক্লিয়ার? আচ্ছা, আমরা আবার আমাদের আগের প্রজেক্টে চলে যাই, ইনভেন্টরিতে। তো এখানে দেখেন কোরের পর কনফিগ ফাইলও আনছি, মডেলসও আনছি, কন্ট্রোলারসগুলোও নিয়ে আসছি, এবং পরে যে বললাম যে HTML, সেটা আমি জাস্ট এখানে একটা ট্রাই করছি। সো ইট সিমস দ্যাট যে সে নিজেও এখান থেকে এটা মানে মিনিফাই করতে পারে। HTML মিনিফাই করার পরে কী অবস্থা আসেন দেখি। partials.publish পরেরটা। এই যে সে মিনিফাইড হয়ে গেছে। ওপেন ফোল্ডার। তো এইটার আনমিনিফাইড ফাইল ছিল হচ্ছে 22 KB, এটা সে 11 KB তে নামায় নিয়ে আসছে। এই কয়েক মাস আগেও আমি যখন ক্লাউডে এরকম ফুল লেভেলে কাজ করতাম না, তখনও বুঝতাম না আরে 10-12 KB দিয়ে কী হয়, হ্যাঁ। বাট এখন যখন চিন্তা করি যে না, এভরি KB ইজ কস্টিং মি
তখন মনে হয় যে কতভাবে আসলে এটা কম্প্রেস করা যায়। যেমন নেক্সট যে প্রজেক্টটা আমি শুরু করব সেখানে আমি প্রোডাকশন লেভেলে যখন প্রোডাকশন index.html এ আমি এখান থেকে কোনো আর লোকাল ফাইল সার্ভই করবো না। নেক্সট প্রজেক্ট এটা অলরেডি করে বলছে, এটা তো আসলে হাত দেওয়ার কিছু নেই, কারণ আবার পুরো মনে করে টেস্ট করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো আমি যেটা করবো এরপর থেকে নেক্সট প্রজেক্টে, যে এইখানকার যত কিছু আছে সবগুলো আমি সিডিএনের ইউআরএল বসাই দেবো, তাহলে এইটুকু আমার লাগবে না তাহলে, ঠিক আছে? তো এইভাবে আসলে আস্তে আস্তে মানে একটা গ্র্যাজুয়াল প্রসেস কীভাবে আমরা আগাবো, আমি আগে আপনাদের বলে দিচ্ছি যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়, যেন জিনিসটা শিখে যেতে পারেন অ্যাটলিস্ট। ওই সকলের কথার মতো অ্যাটলিস্ট আপনি যদি নাই জানেন হাউ ক্যান ইউ অ্যাপ্লাই দ্যাট, এটা জানাই দিচ্ছি, অ্যাপ্লাই করা না করা এখন টাইমের ব্যাপার। ওকে, নেক্সট স্টেপ, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কোনটার কী কাহিনিটা। এখানে আসি, ডেভেলপমেন্টে আসছি, index.dev আসছে। দেখেন আমার এটার না কোনো বেল নেই আসলে। ওকে, উপরে দেখেন আমি একটা nav HTML নিয়ে আসছি। nav HTMLটা অ্যাকচুয়ালি উপরের এইটা, ঠিক আছে? এটার মধ্যে কি আছে, এটা কোথায় আছে? পার্সিয়ালসের মধ্যে আছে। পার্সিয়ালসে যাই, nav, ওই যে ওদের একটা কোড দেখছিলেন মনে আছে? ওই ওদের কোড মানে আমি আঙুল দেখাচ্ছি, এই যে এখানে জেএস এর যে কোডটা দেখেন, ক্লিক ফাংশনের যে হাবিজাবি যে কোডগুলো করা ছিল, বডি স্লাইড মাইট করে দিচ্ছিল, এই বডি স্লাইড মাইট সব কিছু এখানে বসা দিচ্ছি। ওকে, এরপর যে ন্যাভের যে কোডটা ছিল সেটা এখানে নিয়ে আসছে। ওকে, এইখানে দেখেন কাহিনী করছি, এই যে এখানে সাইন ইন, লগ আউট, সাইন আপ, নেম টেম দেখানো, ইউআই স্টেপ, প্রতিটার জন্য আমার অ্যাঙ্গুলারে কোড করতে হবে না? এখন এই অ্যাঙ্গুলারের কোডের জন্য আমার একটা কন্ট্রোলার লাগবে না? সো এই কন্ট্রোলারটা চিনাইতে হবে ওকে। এখন যেহেতু এটা অ্যাকচুয়ালি এই ন্যাভটা কোনো ইউআই রাউটারের পার্ট না, এটা আমি ইউআই রাউটারের মধ্যে মারতে পারি বা মারি না। ইউআই রাউটার মানে হচ্ছে ওই যে কন্ট্রোলার অ্যাজ ওইটা রাখি। হোয়াট আই ডিড, আমি এটার ভিতরে ইনলাইন কন্ট্রোলার চিনাইছি, ইনলাইন সিটিআই, এইভাবে করা যাবে। যারা জানেন না তো জেনে রাখেন, এইভাবে কিছু কন্ট্রোলার লেখা যায়। কন্ট্রোলার যে শুধুমাত্র সবসময় আমরা ওই ইউআই রাউটারের মধ্যে গিয়ে করবো তা না, এইভাবেও করা যায়, মুখস্থ করে ফেলবেন শব্দটা। তার মানে এই কন্ট্রোলারের মধ্যে এই পার্টিকুলার এইটুক জায়গার মধ্যে যে কাহিনীগুলো করবো সব এটার মধ্যে করা থাকতে হবে, কারণ এই HTML ব্লকটার জন্য আমি এই কন্ট্রোলারটার সাথে বাইন্ড করে দিচ্ছি। মুসলিম ভাই ক্লিয়ার আছে? এটা করুন, বুঝে নিন তো। হ্যাঁ, আচ্ছা, এইখানে জাস্ট নরমালি দেখেন যে href বাটন মেনু যা লিখছি আর কি, এই নরমাল HTML, এটা আসলে বোঝানোর জিনিস না, আমি নিজেও ভালো মতো বুঝছি তাও বলবো না। বাট আসল জায়গাগুলোতে আমি চেঞ্জ করছি, যেমন এখানে আমার পেজের এটাতে বসায় রাখছি। হ্যাঁ, তারপরে এখান থেকে এইখানে আবার নেক্সট একটু কাজ আছে, দেখেন ব্লক হয়ে গেল এই যে। সো ওরা যে HTML-টা দিচ্ছে ওইটা আপনাকে একটু মডিফাই করতে হবে, কপি পেস্ট মারবেন, li href মারবেন। তো এখানে দেখেন আমি কি করছি, এই যে হাই vf.isSignIn, vf মানে কি? কন্ট্রোলার ইনস্ট্যান্সটা। থ্যাংক ইউ ভাই। isSignIn একটা প্রপার্টি আছে আমার, যদি এটা সত্যি হয় তুমি এটা হাইড হয়ে যাবে, তাহলে অ্যাকাউন্টে যাওয়ার দরকার নেই, তখন তুমি ওর নামটা দেখাই দেবে। বুঝতে পারছেন? যদি লগইন হয়, আমি লগইন হয়ে আছে, আমার নামটা দেখাই দেবে এখানে, নাহলে অ্যাকাউন্ট করে দেখাবে মানুষ, তাহলে এখানে গিয়ে কিছু একটা করার জন্য বুঝবে এখানে যেতে হবে। ফার্স্ট বাটন শেষ, সেকেন্ড বাটনে সেটিংস, সেটিংসে শো হাইডের ব্যাপার আছে। তারপরে হচ্ছে এখান থেকে সাইন ইনের কথা বলছি,
ইউআইএসএফ রুট সাইন ইন লগ দেখছেন সাইন মানে বুঝছেন তো ওই যে রিপোর্টেবল স্ল্যাশ সাইন ইন এখানে দিতে করা হয়েছে আর যে সাইন ইন হয়ে যায় নিচে তাহলে কি সাইন আউট ইফ সাইন ইন দেন সাইন আউট হবে সাইন আউটের কোডটা আমার কন্ট্রোলের মধ্যে করা আছে আর যদি আমি প্রোফাইল লিখেছি root dot profile সাইন আউট এর অন্য মডেল কোথাও যাওয়ার দরকার নেই রাইট সেখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে দিয়ে হোমে পাঠাই দেবো হোমে পাঠালে হোম এখন তার মতো করে সে কাজ করবে এইটুকু শুধু আগে আমরা শেষ করি তার মানে লেটস গো টু কন্ট্রোলার অ্যাপ এটা কোথায় কোন কন্ট্রোলার নিয়ে আছে এটা এই যে ন্যাভ কন্ট্রোলার ন্যাভ কন্ট্রোলারের মধ্যে আমাদের কয়েকটা জিনিস মুখস্থ মনে আছে একটা হচ্ছে ইজ সাইন্ড ইন এই যে এটা which is boolean and by default it is আচ্ছা বাই ডিফল্ট ইজ কিছু না আচ্ছা এরপরে অ্যাজ ইউজুয়াল ইনজেক্টমেন্ট যে যা যা করা দরকার সেগুলো করছি এখানে আমি অথ সার্ভিস স্টেট রুট স্কোপ এখানে ভেরিয়েবল অ্যাসাইন হচ্ছে এইখানে দেখেন একটা লজিক মারছি যখন লোড হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু যদি অ্যাকাউন্ট নট নাল হয় এটা মানে কি নট নাল এটা জানেন সবাই শুধু ভেরিয়েবল বসায় যদি আপনি চেক করেন এটা মানে হচ্ছে কি নাল অথবা নট নাল যদি নট নাল হয় এবং ইজ অথ হয় মানে অথেন্টিকেটেড হয়ে থাকে তবে ইউজারটাকে লোড করে অথবা ইজ সাইন ইন ফলস করে দেয় আর ইজ সাইন ইন ফলস হওয়া মানে আমার এখানে না আমার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে যে সাইন ইন পেজটা চলে আসবে ব্লকটা চলে আসবে আপনারা কি ইভেন্ট নিয়ে কাজ করছেন ব্রডকাস্ট ইভেন্ট আচ্ছা এটা আমি এখনই বলতেছি তা শেষ করি এটা লোড ইউজারে যদি আমরা আসি সেখানে অফ সার্ভিস থেকে ইউজারটা লোড করলো এই সাইন ইন ট্রু করে দিল ট্রু হওয়া মানে আমার ওই ব্লকটা চেঞ্জ হয়ে গেল লগ আউট বাটন চলে আসলো এই তো আর কিছু নেই এখন চিন্তা করে দেখেন এবার খুব ইন্টারেস্টিং জিনিস দেখানো শুরু করতেছি আচ্ছা আমি এটা একটু স্টপ করি এটা আপনাদের